কেশপুর কলেজের শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত ছাত্র। পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজের শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল কলেজ চলাকালীন সোমবার দুপুরে। কলেজের ভেতরেই বাঁশ লাঠি নিয়ে একে অপরকে মারধরের ঘটনায় রক্তাক্ত হলেন কয়েকজন ছাত্র, যাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয় কেশপুর ও আনন্দপুর থানার পুলিশ। এই ঘটনায় কলেজের পক্ষ থেকে এফআইআর করেছেন প্রিন্সিপাল। গত কয়েকদিন ধরেই কেশপুর কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, সেই কারণেই নাকি নবীন বরণ অনুষ্ঠানের বিশাল আয়োজন বাতিল করা হয়। তারপরেও অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতি ছিলই। এর মাঝে সোমবার দুপুরে হঠাৎ কলেজ চলাকালীন কলেজের ভেতরে একদল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠি সোঁটা নিয়ে একে অপরকে মারধর হয় কলেজ চত্বরে। ঘটনায় প্রায় 5 জন কম বেশি আহত হয়। তবে তাদের মধ্যে এক প্রথম বর্ষের ছাত্র কানের অনেকটা অংশ কেটে যাওয়ায় রক্তাক্ত অবস্থায় কেশপুর হাসপাতাল থেকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। শেখ আসাদুল্লাহ নামে ওই ছাত্র মেদিনীপুর হাসপাতালে বলেন, কলেজের রাজনীতির সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নয়। আমি ক্রিকেট খেলার পর প্রিন্সিপালের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই কয়েকজন সেখানে অতর্কিত মারধর শুরু করে দেয়। ওদের দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট চলছিল। আমাকে মাঝখানে প্রচণ্ডভাবে মারপিট করে দেয় ওরা। ওদের এই রাজনীতির সঙ্গে কোনোভাবেই আমি জড়িত নই। কলেজের অপর এক ছাত্র একই দাবি করে বলেন, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হচ্ছিল। আমরা খেলা শেষে প্রিন্সিপালের রুমের সামনে আইডেন্টি কার্ড আনতে গিয়েছিলাম, তখনই এই সংঘর্ষ শুরু হয়ে যায়। বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে, তবে বাইরে থেকে বেশ কিছু লোকজন ঢুকে ওই সংঘর্ষ করেছে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। কলেজ যেরকম যাই রোজ দিনের মতো সেরকম আজকেও গিয়েছিলাম। তো আমরা একটু ক্রিকেট খেলছিলাম মাঠে, তো হঠাৎ খেলা শেষ হয়ে গেল। ওরা এবার আইডেন্টি কার্ডের জন্য প্রিন্সিপাল রুমে গিয়েছিল। তারপর আমি মুখে হাতে পানি দিয়ে প্রিন্সিপাল রুমে ঢুকছি, আর কিছু বহিরাগত ছেলে এসে টয়ের ছেলে কিছু বহিরাগত এসে ওইখানে জানি না স্যার, আমি তো লোকাল ছেলে, আমাদের বহিরাগত এসে মারধর করলো। ফার্স্টে এসে মাথাটা মারে দিল আমার, তারপর বুঝতে পারিনি, দিয়ে ভিতরে মারলো, হাতে মারলো। কেন মারলো? ওদের কি গন্ডগোল চলছিল স্যার সেটা আমি জানি না। আমরা লোকাল ছেলে, আমাদেরকে আচমকা মারছে। কলেজ করে? জি। কোন ইয়ারে পড়ো? এই ফার্স্ট ইয়ার। তুমি টিএমসিপি করো? না স্যার, আমরা ওসব আমাদের ওদের কি দল চলছে সেটা আমি জানি না। আমরা ওখানে লোকাল ছেলে, রেগুলার ছেলে, রানিং ছেলে এসে মারধর করি। এমনি মারলো তোমাকে? আমরা ওখানে ছিলাম না। এর আগে কোনোদিন কোনো ভঙ্গি জানেই না? কি নাম? আমার আসাদুল্লাহ খান। তোমার হাত ফাটলো কি করে? আমরা কলেজে ক্লাস করে যখন আমরা আইডেন্টি কার্ড নিতে যাচ্ছি নিচে অফিসে, সেখানে দেখছি বহিরাগত আমাদের যারা ইনজামুল, তারপর তো মহব্বত, আরও শাকলিন আর আরবাজ, আর এরা অনেক সবাই বহিরাগত, প্রায় সবাই নিয়ে আমাদের অফিসের ভিতরে। কলেজ ক্যাম্পাসে বহিরাগত ঢুকছে কি করে? সেটা স্যারের নির্দেশে ঢুকেছে। কোন স্যারের নির্দেশে? প্রিন্সিপাল স্যারের নির্দেশে। প্রিন্সিপাল স্যার কি বহিরাগত ঢুকাচ্ছে কলেজে? হ্যাঁ স্যার ঢুকাচ্ছে। আপনারা কি? আমি শুনলাম একটা অশান্তির ঘটনা কলেজে ঘটেছে, ছাত্রদেরকে আমি ফোন করেছিলাম, কি হয়েছে প্রিন্সিপালকেও করেছিলাম। তো সবটাই প্রশাসন খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কি ঘটেছে সে সবটাই আমিও দলকে জানিয়েছি। কি হয়েছে অ্যাকচুয়াল খবরটা আমরা নিচ্ছি, দলীয়ভাবে আমরা খোঁজখবর চালাচ্ছি। প্রিন্সিপাল বহিরাগতদের কি করে অ্যালাউ করবে? বহিরাগত জন্য তো সিকিউরিটি রাখা হয়েছে, পুলিশ ফোর্স আছে, সেখানে তালা ভেঙে কলেজের যে গেটের যে তালা সেগুলো কোদাল দিয়ে ভেঙেছে, ভেঙে ভেতরে ঢুকে এসছে। ঠিক আছে, ঢুকে এসে এখানে প্রেজেন্ট স্টুডেন্ট আর ওই সব ছেলেদের নিজেদের মধ্যে মারপিট হচ্ছে। আমি তখন ক্লাসে ছিলাম, আমি অন্য এনভায়রনমেন্টের ক্লাসে ছিলাম। সেখান থেকে আমি ছুটে আসতে না আসতে তখন পুলিশকে আমি যখন খবর দিলাম, ওরা তো গেটেই ছিল, ওরা তো দেখতে পাচ্ছে পুলিশ যে তালাগুলো ভাঙছে। ভেঙে তো পুলিশের সামনে তালা ভেঙেছে? হ্যাঁ, পুলিশের সামনেই তো ভেঙেছে। পুলিশকে জেগে বসে আছে, পুলিশ হয়তো একটু পাশে বসে আছে।
হ্যাঁ, না, আপনি তো মারাত্মক অভিযোগ করছেন যে পুলিশের সামনে ছাত্ররা কলেজের তালা ভেঙে কলেজে প্রবেশ করছে। পুলিশ ছিল, সিকিউরিটি ছিল, সেখানে একটি ছেলে ঢুকতে চাইছিল, সিকিউরিটি বোধহয় ঢুকতে দেয়নি, পুলিশ না বলেছে যে এদের আই কার্ড ছাড়া ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু এই ফাঁকেই তারা তালা ভেঙে ভেতরে ঢুকে এসছে। এবার এই ঢুকে আসার পরেই তখন এই প্রেজেন্ট স্টুডেন্ট আর এইসব স্টুডেন্টদের মধ্যে নাকি মারপিট হয়েছে। আমি কিন্তু সেই স্পটে ছিলাম না, আমি ক্লাসরুমে ছিলাম। সেই ক্লাসরুম থেকে আমি ফেরত এসেছি, এসে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সকে ফোন করেছি যে এখানে গণ্ডগোল হচ্ছে, আপনারা আসুন। তখন তারা এসে ওটাকে করেছে। আপনার কলেজের মধ্যে তো সিসি ক্যামেরা রয়েছে, সেখানে কি কিছু দেখা গেছে? সিসি ক্যামেরাটা আমার এই ফুটেজ যে বের করছে, পুলিশের লোকই বের করছে, ঠিক আছে, বের করে ওরা নিয়ে যাবেন তার যথাযথ প্রোটেকশান। এবং আমি এই এফআইআর লঞ্চ করছি যাতে প্রিন্সিপাল কোনো দিন কোনো বহিরাগত স্টুডেন্টকে এখানে কোনো রেখে কলেজে গণ্ডগোল হোক, এটা কোনো প্রিন্সিপাল চাইবে না, আমি তো দূরের কথা। কার বিরুদ্ধে অভিযোগ করছেন? কার বিরুদ্ধে? আপনি যে এফআইআর করছেন কার বিরুদ্ধে? স্টুডেন্ট হচ্ছে, তারা ঠিক বুঝে নেবে, পুলিশ তো তার কাছে। মানে আপনি কি কোনো পার্টিকুলার নামের বিরুদ্ধে অভিযোগ করছেন? না, আমি তো দেখিনি, তাদের সঠিকভাবে আমি দেখিনি, যা শুনেছি সেটা পুলিশ ডায়েরি করে নিয়েছে স্টাফেদের কাছ থেকে। আপনাদের কোথাও কি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর হচ্ছে? মনে হচ্ছে যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ছাত্রছাত্রীদের? না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর না। বাইরে থেকে কোন ছেলে সেখানে কলেজে ঢুকে মারপিট করবে, সেগুলো কি আমাদের পক্ষে দেখা সম্ভব? আমরা ফোর্স রেখেছি, সিকিউরিটি গার্ড রেখেছি, সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে মারপিট করার জন্য। এবার আমরা তো পড়াতে এসছি, এখানে কলেজে ক্লাসে গেছি, সিকিউরিটি গার্ড রেখেছি, সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে মারপিট করার জন্য। এবার আমরা তো পড়াতে এসছি, এখানে কলেজে ক্লাসে গেছি, সমস্ত প্রায় 2000 স্টুডেন্ট ক্লাস করছে, পরীক্ষা আছে বলে। তো আমাদের তো কাজ পড়ানো, এসব মারপিট সামলানো তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা নিজেই আতঙ্কিত হয়ে গেলাম। কি জন্য তারা কলেজে আসছে? বহিরাগতরা প্রবেশ করছে কেন কলেজে? তাদের কি সমস্যা রয়েছে বা কি বিষয় একটি রয়েছে? ছেলে ফোন করেছিল আমাকে যে স্যার আমার একটু কাজ আছে, আমাকে সিকিউরিটি ছাড়ছে না। আমি বললাম আমি তো ক্লাসে আছি, আমি গিয়ে তোকে যাই, কী কাজ আছে, অফিসিয়াল কী কাজ আছে, প্রিন্সিপাল ছাড়া তো পারবে না, আমি যাচ্ছি, গিয়ে তোকে দেখছি কি ডেকে নেব আমি। ইতিমধ্যেই ওরা তালা ভেঙে ভেতরে ঢুকেছে। এবার যখনই ভেতরে ঢুকেছে, এদের মধ্যে কিছু ছেলে এখানে তারা প্রেজেন্ট স্টুডেন্ট, ওরা ঢুকে বোধহয় অফিসে কিছু বলা বলি তর্কার, মুখে কথা কাটাকাটি হচ্ছিল, যা শুনেছি আমি প্রেজেন্ট থাকলে হয়তো এইখানে তো আমার রুমে হয়নি, তো ওই মাঠে হচ্ছিল, মাঠ থেকে ছুটে এসে ওরা ওই অফিসে ঢুকে। কিন্তু প্রথম বর্ষের ছাত্ররা অভিযোগ করছে যে আপনি কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন, কোট আনকোট ঢুকতে সাহায্য করছেন। কোন কে স্টুডেন্ট বলেছে আমাকে? তাহলে দিন যে কোনো স্টুডেন্ট বক্তব্য আছে আমাদের কাছে, বক্তব্য আছে, সেটা থাকতে পারে। তো এটা আমার মনে হচ্ছে না যে প্রিন্সিপাল কখনো কোনো বহিরাগত ছেলেকে। না, আপনি কি আজকে কারো বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? মানে এই ঘটনার যে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কি কোনো? পুলিশকে বলেছি সিসিটিভি ফুটেজ কালেক্ট করুন, যথাযথ ব্যবস্থা নিন, এটা আমি লিখেছি। এটা কিন্তু বারবার ঘটছে কেশপুর কলেজে, আমরা দেখতে পাচ্ছি। না, বারবার ঘটেনি, এটা ঘটনা বোধহয় বছর 2 অফ ছিল, আবার এই আমাদের এই জলসাটাকে কেন্দ্র করে এটা আবার উত্তপ্ত হয়েছে। আমরা কিন্তু গতকাল আমি নিজে ছিলাম, নিজে থেকে আমাদের যে নবীনবরণ উৎসব ছিল, যেটা আমরা ঘোষণা করেছিলাম, সেই উৎসব অনেক ছেলে ছিল, তাদেরকে নিয়ে তারা সমস্ত আমরা এটা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এইটা নিয়ে কোনো ঘটনাই নয়, এটা হঠাৎ কিসে বাইরে তর্কাতর্কি হচ্ছে, ভেতরে চলে আসছে। আজকের এই ঘটনা নিয়ে আপনি পুলিশের কাছে এফআইআর জানাচ্ছেন? পুলিশকে জানাচ্ছি। পুলিশ বলছে যে ওনাদের অলক্ষ্যেই ওই তালাগুলো ভেঙেছে, কিন্তু পুলিশ সিকিউরিটি ওখানে ছিল, ওনারা বলবেন আপনাকে নিশ্চয়ই, তারা দেখেছে আমাদের সিকিউরিটির সঙ্গে আপনি কথা বলতে পারেন যে তালা ভেঙে ঢুকছে কিনা। এখন ধরুন তালা ভেঙে ঢুকছে, আর ফার্স্ট সেমিস্টারের যে ছেলে বলেছে সে আদৌ ক্লাস করে কি পড়ে কিনা সেটা দেখুন তো, শুধু ভর্তি হয়ে এখানে আজকে আহত হয়েছে ঘটনা, সেই ঘটনা আজকে আহত হয়েছে, তার হাতে চোট লেগেছে। হ্যাঁ, এখনই তো একটা ছেলে এসেছিল ফার্স্ট সেমিস্টার, তার তো আমি ডেটর ফেটর লাগিয়ে দিলাম, বকুনি দিলাম, তুই
অনার্সে পড়িস, কেন এসব করছিস, কি ব্যাপার, কেন মানে মারপিট করতে চাইছিস, কি দরকারটা কি তোদের? আমার সঙ্গে তো কথা বলতে পারতিস। পরবর্তীকালে কি নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি সুনিশ্চিত করবেন কিছু পদক্ষেপ? নিশ্চয়ই অবস্থায় করতে হবে। সমস্ত দোষ প্রিন্সিপালের নয়, এরা এই যে মারপিট করছে এর পেছনে কিছু কারণ আছে। কি মনে হয় আপনার কি কারণ থাকতে পারে? আমি ওইসব কারণের ব্যাখ্যা দিতে পারবো না। আর সাময়িকভাবে কি মনে হচ্ছে যে কোন কারণের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে? আপনি কি মনে করছেন এই চেয়ারে থেকে? আমি তো এদেরকে বুঝতেই পারছি না যে কেন এরা মারপিট করছে। কারণ আমাদের নবীনবরণ উৎসব ছিল আর একটা ছিল, ওয়েদার খারাপ ছিল বলে আমরা সেটাকে পোস্টপোন করেছি। ঠিক আছে, এর পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা যাতে হয় সেটাও বলেছি আমি, হবে, তোদের ওটা অত সমস্যা নেই। মানে আপনি মনে করছেন নবীনবরণ প্রোগ্রাম হয়নি অনুষ্ঠানটা, সেজন্য নবীনবরণ প্রোগ্রাম হয়ে গেছে। আপনাকে বারবার বলছি, পেপার স্টেটমেন্ট বেরিয়ে গেছে, নবীনবরণ প্রোগ্রাম খুব ভালোভাবেই হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে, স্টুডেন্ট পারফরমেন্স নিয়ে ভালোভাবেই হয়েছে। ঠিক আছে, নবীনবরণ নিয়ে কোনো নেই। মানে নবীনবরণ অনুষ্ঠানটা পোস্টপোন করেছেন আপনি এক্ষুনি বললেন। অনুষ্ঠান নবীনবরণ অনুষ্ঠান নয়, নবীনবরণের পরে যে জলসা হওয়ার কথা ছিল সেইটা ওয়েদার খারাপ হওয়ার জন্য আমরা ওটা ডেফার করে দিয়েছি। মানে সেই রেসেই এটা ঘটতে পারে আপনি মনে করছেন? আমার ধারণা তাই, আমার ধারণা ওটাই, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি কারণে মানে মারপিট করে কি লাভ হচ্ছে। এটার পেছনে বোধহয় আমার যেটা মনে হচ্ছে যে কেউ না কেউ এটা মদত দিচ্ছে, না হলে ছেলেদের এত মানে কলেজের ভেতরে কেউ, বাইরে, ভেতরে কেউ না কিছু নেই। ভেতরে আপনি জিজ্ঞেস করবেন এসে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যত স্টুডেন্ট আছে আপনি জিজ্ঞেস করে দেখবেন, তারা যদি পড়াশুনো করে ভেতরে কোনো প্রবলেম নেই। বাইরের থেকে উস্কানিমূলক হচ্ছে বিষয়টা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটাই, যে এটা ব্যাপারটা এটাই। ঠিক আছে। কোনো